সো আমিও চাই সালমান শাহকে আমরা একজন হিরো হিসেবে খুব পছন্দ করতাম। আমরা চাই তার মৃত্যুর একটা সঠিক তদন্ত। এই নায়কের হত্যার সাথে যদি সে জড়িত থাকো না কেন, যেখানেই লুকিয়ে থাকুক, আমরা সেটা বের করবই। এখন সালমান শাহ আমাদের মাঝে আজীবন বেঁচে আছে, অবশ্যই থাকবে। আমার সবচেয়ে প্রিয় একটা গান ছিল, যে গানটা আমার মনে হতো যে ওই যে শাবনূর গানটা গিয়েছিল যে বাজারে যা চাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম না রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। যদি এরকমটাও হয় তাহলে সে আত্মহত্যা করবে না, তাকে অন্য জনে জেলাসি করে খুন করতে পারে, আর সেটাই হয়েছে। এটা তো আমরা এখন দেখতে পাচ্ছি, অনেক নিউজ হচ্ছে এটা নিয়ে। তো আমরা আর কি বলবো বলেন, এখন তো সবাই বলছে জড়িত। আমি তো বলবো যে মানে ওনার হচ্ছে ওয়াইফ, বাট আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রি রিলেটেড এখানে একটা গডফাদার কিছু একটা অনেকেই আছে আমার কাছে মানে আমার মনে হয় যে যেহেতু একটা ইন্ডাস্ট্রি দ্যাট টাইম ছিল যে সালমান শাহ আসার পর সালমান শাহর দিকে সবাই ফোকাস হচ্ছিল। তো আমার মনে হয় এখানে কিছু একটা চক্রান্ত ছিল, কিছু একটা ভুল বুঝাবুঝি, ওর মধ্যেই সালমান শাহকে অ্যাটাক করা হয়েছে। এখন এটা পারিবারিক নাম দেখা হচ্ছে, তার মানে তো অবশ্যই কাছের মানুষ সেটাতে জড়িত ইনভলভ আছে। আর যেহেতু সে মেরিট পারসন ছিল, তাহলে তার ওয়াইফ এটাতে 100% এটা তার। আমরা তো যেটা আমাদের সাকিব খানকেও এক নাম্বার আসামি, মানে আমরা যেটা জানি এখানে এটা নিশ্চয়ই আমাদের সাকিব খানকেও কিন্তু অ্যাটাক করা হয় পারিবারিক ব্যাপার নিয়ে। সো এটা কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু এটা খুবই দুঃখজনক যে আমাদের যারা সুপারস্টার আছে তাদের ওয়াইফ নিয়ে, তাদের পারিবারিক ঝামেলা, ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমাদের আসলে মিডিয়াতে বা আমরাও এত আলোচনা করি, আমরা ফেসবুকে, আমরা সোশ্যাল মিডিয়া, আমরা মানুষরাই এত আলোচনা করি। আসলে এটা উচিত না। তাদের ব্যক্তিগত লাইফ তারা কি করছে, আমাদের পর্দার নায়ক কেমন সেটা আমাদের দেখার বিষয়, ব্যক্তিগত নায়ক কেমন কি সেটা তো আমরা জানি না। কারণ আমরা অনেক আগের উত্তম কুমার বলেন, রাজ্জাক বলেন, আমরা কিন্তু কাউকে জানি না তারা আসলে কি কেমন ছিলেন, বাট আমরা তাদের হিরো হিসাবে পছন্দ করি। সো আমিও চাই সালমান শাহকে আমরা একজন হিরো হিসাবে খুব পছন্দ করতাম। আমরা চাই তার মৃত্যুর একটা সঠিক তদন্ত হোক, সঠিক আসামি যে সে বের হয়ে আসুক, আর অবশ্যই আমাদের সাকিব খানের জন্য সালামত থাকুক, তার উপরে যেন এরকম কোনো বিপদ না আসুক। আসলে আরেকটু বিষয়ে যাবো যে এই যে যারা মামলায় জড়িত হলো, হত্যা মামলায়, এরা সবাই এখন গা ঢাকা দিয়ে পলিয়ে আছে, এরকমটা আসলে লক্ষ্য করা যাচ্ছে। গা ঢাকা নেই তো, অনেকেই তো পোস্ট দেখতেছি ফেসবুকে, আমি জানি না তো সত্য না মিথ্যা, যে তারা বাংলাদেশ থেকে যায়নি, তারা তারা লিখছে যে আমরা বাংলাদেশে আছি। তারা আসলেই মাথা উঁচু করে বাংলাদেশেই তো আছে, তারা তো আর লুকায়নি, কোথাও লুকায়নি, সবাই বাংলাদেশে মাথা উঁচু করে মানে বরং এটাও বলা চলে যে উঁচু মাথা নিয়ে বাংলাদেশে তুমি কোথাও লুকিয়ে থাকার দরকার নাই, আত্মসমর্পণ করো খুব তাড়াতাড়ি। কারণ এই নায়কের হত্যার সাথে যদি সে জড়িত থাকো না কেন, যেখানেই লুকিয়ে থাকুক, আমরা সেটা বের করবই। এখন করি আর পরে করি, কি বলো? না, এখনই বের হয়ে যাবে, এখনই বের হয়ে যাবে। কোনো নাই, বাংলাদেশের জনতা আগে বোকা ছিল, এখন বোকা নাই। আপনার একটু বিষয় যাবো, সালমান শাহকে আসলে গানগুলো কেমন লাগতো একটু যদি আপনি। আমার সবচেয়ে প্রিয় একটা গান ছিল, যে গানটা আমার মনে হতো যে ওই যে শাবনূর গানটা গিয়েছিল যে বাজারে যা চাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম না রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম। সো সালমান শাহ এত সুন্দর অভিনয় আমাদের দিয়েছেন, এত ভালোবাসা, এত মানে কি বলবো, এত সুন্দর পারফরমেন্স, যেটা এখনো চোখে লেগে আছে, এখনো তার হাসিটা লেগে আছে। সো আমরা চাই সালমান শাহ আপনার একটা ভালো জাস্টিস, একটা ভালো বিচার হোক। সৌভাগ্য তো হলো না দেখার, অ্যাটলিস্ট আপনার বিচারটা আমরা দেখে যেতে পারি। গেলামই তো ওই যে কি জানো, আমার স্বপ্ন যাচাই করে দেখিনি গো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছো বলে ভালোবাসিলাম, তোমারে পাইয়া বন্ধু আমি ফাঁসিলাম। সালমান শাহ আমাদের মাঝে আজীবন বেঁচে আছে, অবশ্যই থাকবে।